একটা প্রশ্ন আপনার কাছে আমার রইলো যে প্রশাসনের চেয়ে কি এরা শক্তিশালী? এখন শক্তিটা কোথায় হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই। এখানে তো দেখতেছেন মানে অনেক জ্যাম, হাজার হাজার গাড়ি, তাও কোনো কিছু করতে পারতেছি না। আপনারা রিক্সাদেরকে যারা দৈনিক খাচ্ছে ওদেরকে এরকম করে বলতেছেন, আর যারা এখানে এতক্ষণ ঘন্টার পর ঘন্টা লুকটা জাম করতেছে আপনারা তো ওদেরকে কিছু বলতেছেন না। ওই যারা পরিশ্রম করে খাচ্ছে আপনারা তাদেরকেই চোখে দেখতেছেন, আর ওদের জন্য তো এতগুলো লুটকাট জাম হয়ে আছে রাস্তার ফুটপাতের দোকান, ওদেরকে তো আপনারা কিছু বলতেছেন না, তাদেরকে জিজ্ঞাসাও করতেছেন না। ওই যারা দৈনিক খাচ্ছে তাদেরকে আপনারা চোখে দেখতেছেন। ঈদের শেষ মুহূর্তে এসে রমজানের এই নগরীর নিউ মার্কেট জহুর হকার মার্কেটের সামনে রাস্তাটির অবস্থা ঠিক এরকম। মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা পেরোতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। মানুষের অতিরিক্ত চাপ, যানবাহনের ট্রাফিক আইন না মানা সহ এই যানজটের অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। তবে এই রাস্তার উপর হকার উচ্ছেদ করলেও কিছুদিন আগে, তবে এই হকারের দোকানগুলো ইদানিং আবার বসেছে, যার কারণে যানজট তুমুলভাবে সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ বেশ বিপাকে পড়েছেন। আমাদের কারণে কোনো জাম নাই, গাড়ি জাম করে ফাটা টাটা এগুলোর কারণে বেশি হকারের কারণে আসলে কোনদিন জাম খায় না। এই যে ফাটা গাড়িগুলো উচ্ছৃঙ্খল করে রাখে রোডে, ফাটাগুলো বেশি ক্ষতি করে। হকারে এক সাইডে আছে, হকারে কোনো তো আসলে ক্ষতি করে জামজট করে না। যদি বাদ দিয়ে যদি কোনো বাসমান হকার থাকতো ভ্যান গাড়ি তাহলে ক্ষতি হইতো। তাহলে এই রোডটা আমি ওই আমার মুখ থেকে ক্লিয়ার রাখি, কোনো একটা বাসমান বসতাম দিই না, কোনো একটা ভ্যান গাড়ি বসতাম দিই না, কোনো একটা ভ্যান গাড়ি থাকো না এখানে। এই আমতলাটা পরিষ্কার আছে সবসময়, একমাত্র অ্যাপেট আছে ওই নিমানের মোড়টা, ওই বিএবি রোডটা, এটা কোনো বিএবি রোডও না। কথাটা হয়েছে মানে স্পষ্ট, আপনিও বুঝেন আমিও বুঝি, এটা জ্ঞান খরচা করলে হয়, আর কিছু লাগে না। এটা অনেক আগে থেকে ছিল, সবাই দাঁড়াইতো। এটা আজকেই না যে ঈদ উপলক্ষে নতুন কেউ দাঁড়াচ্ছে না। ট্রাফিক পুলিশ আমাদেরকে সরাই দিচ্ছে, আমরা ঠিকই লাইন বরাবর দাঁড়াচ্ছি। ওনারা তো ওনাদের ডিউটি পালন করতেছে। একবার কি বলছে যে একদম সরে যাইতে হবে? এই ট্রাফিক পুলিশরা আসে ঠিকই আমাদের সাথে, আমাদেরকে একটু সামনে যাইতে বলে আমরা সামনেই যাই। জি, আমাদেরকে তো উচ্ছেদ করে দিয়েছিল। এখানে হয়তো আমাদের নেতা কল বসে ওনাদের সাথে যোগাযোগ করছিল, বসে দেখি এই যে মানে রমজান পর্যন্ত, ঈদ পর্যন্ত মানে ওনাদের আমাদেরকে হয় একটা সিকিউরিটি দিছে, হয় ওনারা আপনারা বসেন, বসে আর পরে ঈদ পর্যন্ত, আর পরবর্তী দেখা যাবে মানে কি হয় না হয়। দোষ আমাদের তো নাই, আমরা তো ফ্যাটের জন্য, তো আমরা তো দায়ের জন্য এভাবে মানে ইয়া করছি, হকারিগিরি করছি। ফুটপাতের যে দোকানগুলো বসে আছে, এই ওনারা বসে থাকার কারণেই হচ্ছে এই মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন ওনারা তো মনে করেন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, রিক্সাওয়ালারা ওনারা মনে করেন ঈদ উপলক্ষে মানে দু একটা কামাবে, এইটাই আর কি ভাড়া মারতেছে। আর সেক্ষেত্রে যদি আপনি যদি এই ফুটপাতের এই লোকগুলোকে তুলেন, এই মানুষগুলো ভোগান্তি মুক্ত হবে, আমার যতটুকু বিশ্বাস আমি মনে করি। এদের কারণে দেখেন কি পরিমাণ ভিড় জমছে। যদি এগুলোকে তুলতে সক্ষম হন তবেই মানুষ ভোগান্তি মুক্ত হবে। আর এই যে পুলিশ বাইরে ওনাদের ডিউটি কত সুন্দরভাবে পালন করতেছে, আপনি দেখেন একটা লোক এক স্থিরভাবে দাঁড়ানো না, স্থিরভাবে। এখানে ঈদের মার্কেটে আমরা এসে রাস্তার মধ্যে যেভাবে দোকানপাট হয়ে আছে হকার, রাস্তার মধ্যে মনে করেন মানুষ হাঁটার জায়গা নাই। এখানে 1 ঘন্টার রাস্তায় 3 ঘন্টা মনে করেন নিউ মার্কেট, ওই ফলমন্ডির ওইখান থেকে নিউ মার্কেট পর্যন্ত হেঁটে আসা লাগছে। এখনো যাবো যে কোনো গাড়ি নেই, প্রচুর জ্যাম, প্রচুর মানুষের চেয়ে মনে করেন দোকানপাট বেশি। যানজটের কারণে মনে করেন গাড়ি আসতে পারতেছে না। দেখতেছেন চারিদিকে মানুষের যে অবস্থা, মানে খুবই একটা মার্কেটে আসার নিয়ে খুবই একটা বেহাল হাল। ট্রাফিক আইন কোথায় মানতেছে মানুষ? ট্রাফিক আইন মানলে তো এই ধরনের হতো না। ট্রাফিক আইন মানলে তো রাস্তার উপরে যানজট, দোকানপাট বসতো না। এখানে প্রশাসনিক কিছু সমস্যা আছে। আমরা হচ্ছে গাড়ি চালক, এখন গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি আছে, রাস্তার সাইডে গাড়ি পার্কিং করে রাখে, মানুষজন হাঁটার কষ্ট হয়, আমরা গাড়ি চালাতে কষ্ট হয়, এভাবে আর কি। তো আমরা মানুষ হাঁটবে না গাড়ি চালাবো, এখন রুট তো সিঙ্গেল হয়ে গেছে। ঈদ উপলক্ষে মানে বর্তমানে খুব যানজট চলতেছে, এখানে আমাদের খুব কষ্ট হচ্ছে, মানে ট্রাফিক আইন খুব মানে কষ্ট পালন করতেছি আমরা। এখানে তো দেখতেছেন মানে অনেক জ্যাম, হাজার হাজার গাড়ি, তাও কোনো কিছু করতে পারতেছি না। এতে ঈদ উপলক্ষে যে মার্কেটিং মানুষ হাঁটতে পারতেছে না, মানে খুব রাস্তাঘাটে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই আর কি। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি, মানে সুস্থ সবলভাবে আইন শৃঙ্খলা বাহিনী ট্রাফিক পালন করতেছি আর কি।